এক ছিল এক ছোট্ট ইঁদুর, নাম ছিল টুনি। সে থাকত এক পুরনো দালানের ফাটলে। সারা দিন সে দানা পানি খুঁজে বেড়াত, আর রাতে গর্তে ফিরে এসে বিশ্রাম নিত। তার জীবন ছিল শান্ত, কিন্তু একঘেয়ে। একদিন সকালে টুনি বের হলো খাবারের খোঁজে। হঠাৎ সে শুনতে পেল একটা গম্ভীর গলা। কোথাও যাচ্ছিস ছোট্ট ইঁদুর? টুনি তাকিয়ে দেখে একটি কাক গাছের ডালে বসে আছে। কাকটির নাম ছিল কালু। সে বুদ্ধিমান, কিন্তু একটু চতুরও। আমি খাবার খুঁজতে যাচ্ছি, ভয়ে ভয়ে বলল টুনি। কালু কাক বলল, তুই চাইলেই তো সহজে অনেক খাবার পেতে পারিস। আমি তো জানি কোথায় আছে দারুণ সব দানা আর বিস্কুট। টুনি অবাক হয়ে বলল, সত্যি? কোথায়? কালু বলল, গাছের ওপাশে একটা দোকান আছে। রাতের পরে অনেক কিছু পড়ে থাকে বাইরে। আমি তো রোজ খাই। তুই চাস তোকে আজ নিয়ে যাই? টুনি একটু সন্দেহ করল, কিন্তু খাবারের লোভে রাজি হয়ে গেল। সন্ধে নামতেই তারা দুজন রওনা দিল। কালু কাক উড়তে পারত, কিন্তু সে অপেক্ষা করছিল টুনির জন্য। তারা এসে পৌঁছল দোকানের পেছনে। সত্যি সেখানে বিস্কুট, চাল আর ডালের ছোট ছোট টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল। টুনি খুশিতে লাফিয়ে উঠল, ওহ, এত খাবার! অনেক দিন এমন পাইনি। সে খেতে শুরু করল, কিন্তু হঠাৎ কালু কাক বলল, দেখ, আমি তোকে জায়গাটা দেখালাম, আমার ভাগ তো থাকা উচিত না? টুনি একটু থেমে বলল, হ্যাঁ অবশ্যই, তুমিও খাও। কিন্তু কালু বলল, না না, আমি শুধু খাবো না। আমার নিয়ম হলো, যাকে আমি পথ দেখাই তার সব খাবার আমার। এ কথা শুনে টুনি ভয় পেয়ে গেল। কিন্তু এটা তো অন্যায়, সে বলল। কালু রাগে ফুঁসে উঠল, তুই আমার নিয়ম মানবি না? তাহলে আমি তোকে এখানেই রেখে চলে যাব। তখন তুই আর কখনো এই রকম খাবার পাবি না। টুনি বুঝতে পারল কালু তাকে ঠকাচ্ছে। সে মাথা ঠান্ডা রাখল আর ভাবল, এই অবস্থায় কৌশলে বাঁচতে হবে। সে বলল, ঠিক আছে, তুমি খাবার নিয়ে নাও, আমি শুধু একটা বিস্কুটের টুকরো নিয়ে চলে যাব। কালু খুশি হয়ে বলল, বুদ্ধি তো মোটামুটি আছে। সে তখন সব খাবার একসাথে ঠোঁটে তুলে নিতে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে টুনি দ্রুত পাশের একটা ছোট্ট গর্তে ঢুকে পড়ল। গর্তটা ছিল একটা ইটের নিচে, যেখানে কাকের ঠোঁট পৌঁছয় না। কালু অনেক চেষ্টা করেও টুনিকে ধরতে পারল না। সে রাগে চেঁচিয়ে উঠল, তুই আমায় ধোঁকা দিলি! টুনি গর্তের ভেতর থেকে বলল, তুমি চতুর হতে পারো, কিন্তু আমি সৎ আর বুদ্ধিমান। অন্যকে ঠকালে শেষমেশ নিজেই ঠকে যাও। কালুর লজ্জায় চুপ করে গেল, আর টুনি সেই রাতেই ফিরে এলো নিজের গর্তে। তারপর থেকে সে আর কারো মিষ্টি কথাই ভুলত না।